ওই মেয়েটা বিয়ে করলো, বিয়ে করার পর নিজের স্বামীকে এমন ভাবে কবজা করতে লাগলো, আমাদের সমাজেও হয়। নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, ওই বয়স্ক মায়ের কথা শুনবো না। কেন? আমার মামাকে 9 মাস 10 দিন ধরে রেখেছে, আর মার কথা শুনবো না তো কার কথা শুনবো? বলছেন, স্বামী গো, ওই বয়স্ক মায়ের কথা শুনবো না। ওই বয়স্ক আমার শাশুড়ি মা কেন মারা যায় না? ও যুবক বন্ধুরা, ওই বিবি স্বামীকে এমন ভাবে তেল মধু খাওয়ালো যে ওই বেটা নিজের মাকে ভুলে গেল। এমন ভাবে ছেলেকে, নিজের স্বামীকে তেল মধু খাওয়ালো, মাকে ভুলে গেল। এবার বিবি চক্রান্ত করে স্বামীকে বলছেন, স্বামী গো, আমার বয়স্ক মা মারা যায় না, এক কাজ করেন না, একে কোথাও নিয়ে চলেন, আর কোনো জঙ্গলে গিয়ে ফেলে চলে আসবো। বাবা, ওই ছেলের একটা সন্তান হয়েছে, যে সন্তানটার বয়স মাত্র 3 থেকে 4 বছর। বাবা গো, এবার ওই বিবি বলল, স্বামী গো, এক কাজ করে নিয়ে চলেন, আর কোথাও মাকে ফেলে চলে আসবো। ঠিক আছে, চলো তাহলে। বাবা গো, স্বামী স্ত্রী নিজের মাকে নিয়ে যাচ্ছেন, আর ওই ছোট্ট ছেলেটা বাবা মার সাথে যাচ্ছেন। আমার আব্বা আম্মা আমার দাদিকে কোথায় নিয়ে যাবে, আমার দিদিকে কোথায় নিয়ে যাবে? বাবা গো, একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, বাবা গো, যেই জঙ্গলে কোনো মানুষ থাকে না, যেই জঙ্গলে সাপ বিচ্ছু বাস করে, বাবা গো, ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পরে ওই বেটা মাকে সুন্দর করে বাবা গো একখানা ছিঁড়া কাঠ চাদর দিয়া বাবা গো মাকে চাদরের মধ্যে রেখে দিল, আর বলছেন, মা গো, তুমি এইখানে থাকো মা, আমরা চললাম। 3 মা বেটা চলে যাচ্ছেন। বাবা গো, তো বিবি বলছেন, স্বামী গো, এক কাজ করেন, এই যে বয়স্ক বুড়ি মাকে তো রেখে যাচ্ছি, একখানা চাদর ছিল ভাই, বলে একটু চাদরখানা দিয়ে দেন, যতদিন থাকবে চাদরখানা নিয়ে থাকবে। বেটা মাকে কষ্ট দেওয়ার কারণে মার কাছে চাদরখানা নিয়ে হাজির হইল। কিন্তু ওই ছোট্ট ছেলেটা শুধু দেখছেন আমার আব্বা আম্মা কি করছেন। বাবা গো গিয়ে বলছেন, মা গো, মা, এই যে চাদরখানা তোমাকে দিলাম মা, তুমি থাকো মা। বলছেন, বেটা রে, তোমরা কোথায় যাবে বলো, আমার জঙ্গলে কি হবে বলো? বলছেন, মা গো, তোমাকে কোন জঙ্গলের বাঘে ধরে খাবে মা। ও মা, তুমি মারা যাও না মা, তার জন্য মা গো আজকে তোমাকে মা জঙ্গলে রেখে যাচ্ছে মা। বয়স্ক মা বলছেন, বেটা, আমি তোমাদের 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম বেটা, আজকে তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ বেটা, একটু দিলে ময়া হয় না? হাই রে দুঃখিনী মা। বয়স্ক মাকে বাবা জঙ্গলে রেখে দিলেন বাবা, আর ওই চাদরখানা দিয়া বাবা বিবির কাছে পৌঁছে গেল। যেমনই একটু আগিয়ে যেতে নাই, ওই ছোট্ট ছেলেটা বলছেন, আব্বা, আব্বা গো, একটু দাঁড়িয়ে যান, আমি দাদির কাছ থেকে ঘুরে আসি। আব্বা একটু দাঁড়ান, আমি যাব, আর আমার দাদির সঙ্গে দেখা করে আমি চলে আসব। আরে বেটা, তুই কি করতে যাবি? তোর দাদিকে রেখে চলে আসলাম, কোনো জঙ্গলের বাঘে বিচ্ছুতে খেয়ে শেষ করে দেবে। একটু দাঁড়ান দাদা, আব্বা আমি যাব। বাবা গো, ছোট্ট ছেলেটা দৌড় দিয়ে চলে গেল, আর যে চাদরখানা দিয়েছিল ওই চাদরখানা 2 খণ্ড করে দিল। এক অর্ধেকটা বাবা দাদিকে দিল, আর অর্ধেকটা নিয়ে চলে আসিল। তার বাবা বলছে, আরে বেটা, তোর দাদিকে গোটা চাদর দিয়ে আসলাম, তো তুই ছিঁড়ে কেন নিয়ে আসলি? এমনিতে তো ঠান্ডাতে এমনি মারা যাবে, তো তুই নিয়ে কেন আসলি? বলছেন, আব্বা, আজকে একটা শিক্ষা হইল আব্বা,
আমি জানলাম আজকে আমার দাদি বয়স্ক হয়েছে, তাই আপনি জঙ্গলের মধ্যে রেখে আসলেন, ওর গোটা চাদর দিয়ে আসলেন। আব্বা গো, যেদিন আপনারা বয়স্ক হবেন সেই দিন আমি চাদর কোথায় পাবো? তার জন্য অর্ধেকটা চাদর নিয়ে চলে আসলাম। আপনারা দুইজন যখন বয়স্ক হবেন আপনাদেরকে আমি ঠিক ওই গাছের তলাতে রেখে আসবো আর অর্ধেকটা চাদর দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটা মা বেটা বাচ্চার চোখের দিকে দেখে থাকলো, আহারে আমার ছেলে তো সত্যি কথা বলেছে, আজকে আমার মা বয়স্ক হয়েছে, আমরা জঙ্গলে রেখে চলে আসলাম, একদিন আমরাও বয়স্ক যখন হব আমার বেটা আমাকে জঙ্গলে রেখে আসবে। ওই বেটা দেরি করলো না, বলছেন বেটারে আজকে তুমি আমাদের মনের তালাকে খুলে দিয়েছো বেটা। মা কাকে বলে আজকে তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো বেটা। ওই বয়স্ক মা জঙ্গলে বসেছিল গো, আর ওই বাবা বেটা গিয়া মার কদমে পড়ে গেল। অগ জননী মা, অগ জননী মা, আমি বিশাল বড় ভুল করেছি মা। অগ মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, কারণ আমি জানতাম না আজকে আমার ছেলে আমার মনের তালাকে খুলে দিয়েছে। বাবা গো, আপনি নিজের মাকে যদি কষ্ট দেন আপনাকে আপনার ছেলেরা কষ্ট দিবে। বাবা, আপনি আপনার মাকে ভালোবাসবেন, আপনার ছেলেরা আপনাকে ভালোবাসবে। এ যুবকেরা, এ ভাইরা, একটা কথা বলুন তো ভাই, যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো ভাই। যারা মাকে ভালোবাসেন একটু হাত তুলেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটা কথা মনে হইল, একটা
একটা মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন ভাই, বিয়ে হয়ে একটা লোক খাইয়া চলে এসেছে তো এইভাবে ঘুমিয়ে গেছে করে মুখ টেঁড়া করে, মানে খাওয়ার পর তো আর নিশা ঠিক থাকে না, ব্রেন কাজ করে না, করে ঘুমিয়ে গেছে। আর কুত্তার উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে ভাই, কুত্তা ঠ্যাং ছেঁড়া ওর মুখে হালিয়ে দিচ্ছে। ই মাতাল বলছে আরো দাও, কুত্তা ভাবছে বাপরে কত সুন্দর নরম জায়গা পেয়েছে, আরো দে, এরকম। তবে একটা জিনিস আছে ভাই, মাতাল যারা থাকে তারা পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালিয়া থাকে না। একটা লোক চলে আসছে মাতাল, একদম ফুল প্যাট খেয়েছে, এইভাবে করছে চলে আসছে, এই যে মাঠ আপনাদের দেখছেন, মাঠ দিয়ে চলে আসছে, আর একটা পুলিশের গাড়ি কিন্তু সামনের দিক দিয়ে চলে আসছে। ই মাতাল ভাবলো পুলিশের গাড়ি আসে, হয়তো পাছাতে লাদ না মারবে, কোন দিকে ভাগবো? ই পুলিশের ভয়ে কোন দিকে ভাগবে? একটা কাঁচা কবর ছিল, জুতা খুলে দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে গেছে, এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনি ইবাদত মানে বাঁচার লেগে। এবার পুলিশের গাড়ি তো আসামি যাবে কালীনগরে, কার বাড়ি ঢুঁড়বে, ও তো খুঁজে পাই না। তো লোকজন জিজ্ঞাসা করছে, পুলিশগুলা ভাবলো কাকে জিজ্ঞাসা করবো রে? তো একটা পুলিশ বলছে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, চলো ওকে জিজ্ঞাসা করবো। দুটাই হিন্দু পুলিশ নেমে চলে গেছে, আর ই বেটা টেরা চোখে দেখ